প্রিয় দর্শক, আপনারা জানেন আজ 26শে জানুয়ারি ভারতবর্ষে জাতীয় গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে ফরাক্কার বিভিন্ন ক্লাবে পতাকা উত্তোলন করলেন রাজ্যের তৃণমূল সহ সভাপতি তথা এলাকার জনপ্রিয় নেতা মইনুল হক। ইন্দিরা ভবন তৃণমূল অফিস থেকে শুরু করে ফরাক্কা ব্যারেজ, রাজীব গান্ধী ফাউন্ডেশন, 7 ইউনিট জুভেন্টাস, ইউথ পাওয়ার শিশুতলা অগ্রদূত হয়ে 10 নম্বর ব্লকের বিভিন্ন ক্লাবে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে ছিল আজ ওনার বক্তব্য। আজ আমরা দেখাবো তিনি জাতীয় গণতন্ত্র প্রজাতন্ত্র দিবসে মানুষের কাছে কোন বার্তা পৌঁছে দিলেন। প্রিয় দর্শক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও বেশি বেশি করে আপনার নিকটজনদের কাছে পৌঁছে দিন। আমরা প্রতিবারই এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি। তাই 26 জানুয়ারি একটা আমাদের সমস্ত ভারতীয় নাগরিকের কাছে অত্যন্ত তাৎপর্য দিন। আমরা জানি যে দিনটি স্বাধীন সরকার, ভারত সরকার অর্থাৎ জওহরলাল নেহরুর নেতৃত্বে যে সরকার হয়েছিল স্বাধীনতার পর, তার পরেই সংবিধান রচিত হয়েছিল 26 জানুয়ারি। তো বাবা আম্বেদকরের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এই দেশটা ঘোষণা হয়েছিল। সমস্ত মানুষের মৌলিক অধিকার যাতে তাদের নিজস্ব গণতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ এই দেশটাকে যাতে আপন করে ভাবতে পারে। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে যাতে ভারতবর্ষকে অখণ্ড রাখতে পারি, এই শপথ নেওয়ার দিন আজকে আছে। তাই আমরা সমস্ত ক্লাবের সদস্যদের আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি যে তারা এই দিনটি প্রত্যেক বছরই পালন করে থাকে। নতুন করে ফারাক্কা ব্যারেজে কোয়ার্টার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আমার মনে হয় যে জানি না কি উদ্দেশ্য নিয়ে প্রতিবারই এগুলো হয়, এবার একটু বেশি করে হচ্ছে। এখন কারণটা কি? তো আমি যেহেতু জিএম ছিল না, জিএম এসছে, আমিও খুব চরম ব্যস্ততার মধ্যে ছিলাম। 23, 24, 25, 26 4 দিনই পরপর ব্যস্ততার মধ্যে কেটেছে। এখন কালকে তো শনিবার হবে না, রোববার আছে। আশা করি সোমবারের মধ্যে একবার জিএম সাহেবের সঙ্গে বসার চেষ্টা করব এবং জানতে চাইব যে কী কারণে আবার এই সমস্ত কোয়ার্টারে নোটিশ দেওয়া হচ্ছে, উঠতে বলা হচ্ছে, হঠাৎ করে আবার কি হয়ে গেল। এইসব নিয়ে একটা আলোচনা আমি করব। তার আগে একবার আমরা জাতীয় সঙ্গীত করে শেষ করব। অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा उत्कल बंग, इंद हिमाचल यमुना गंगा उच्चल चलधित रंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे,
গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ। আমরা অগ্রদূত ক্লাবের সামনে সকলে উপস্থিত হয়েছি। এই ক্লাবের সমস্ত সদস্যগণ, আমাদের টাউন সভাপতি বিশ্বজিৎ সরকার সহ সকলে আমরা উপস্থিত হয়েছি। আজকে সকাল থেকে দিনটা হঠাৎ করে সকালবেলা সূর্য দেখা দিল, তারপরে পরেই কুয়াশাতে ছেয়ে গেল, দিয়ে আজকে প্রোগ্রামগুলো খুব একটা ভালো করা যায়নি। আর ঠান্ডাতে এমনিতে মানুষ বেরোতে চায় না, এই যা অবস্থা। এবং টানা মনে হয় আজ 12 দিন থেকে একই রকম অবস্থা, মাঝে একটা দিন ভালো ছিল। এইরকম ফারাক্কায় আমি অন্তত আমার জ্ঞান হওয়া অবধি আমি দেখিনি। 2 দিন 4 দিন হলো ঠিক আছে, একবারে টানা। এই দুর্যোগের মধ্যে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করতে পেরেছি, এবং তার আগে আমরা 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করেছি। আমাদের রাফাই ইয়াসমিনের প্রোগ্রাম হয়েছে, মোটামুটি সবই ঠিক ছিল। এই মাঝখানে ক্রিকেট খেলা শুরু হয়ে গেল কুয়াশা, একেবারে দুর্যোগ বলা যেতে পারে। তো আমি সকলে আপনারা জানেন যে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে এই দিনটাই আমাদের ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল বাবা আম্বেদকরের হাত ধরে। তাকে যতদিন আমরা থাকবো, ভারতবর্ষের মাটিতে যতদিন মানুষ থাকবে, একবার অন্তত এই দিনটিতে বাবা আম্বেদকরের নাম লিখে উচ্চারণ করি আমরা। জাতির জনক তো গান্ধীজি ছিলেন, মহাত্মা গান্ধীজি পিতামহ, তাকে আমরা স্মরণ করি। স্বাধীনতা সংগ্রামী হিসেবে যেমন আমরা তার পরে নেতাজিকে আমরা স্মরণ করি, জওহরলাল নেহেরুকে আমরা স্মরণ করি, আবুল কালাম আজাদকে আমরা স্মরণ করি, এবং যারা যোদ্ধা ছিলেন, যারা দেশ স্বাধীন করতে গিয়ে বহু আত্মবলিদান দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। বহুত রক্ত ঝরার পর আমরা স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতার পর যখন ভারতবর্ষের সরকার গঠিত হয়, প্রথম স্বাধীন সরকার জওহরলাল নেহেরুর নেতৃত্বে, পরেই সংবিধান রচিত হয়েছিল, যেখানে উল্লেখ করা আছে যে আমরা ভারতবাসী একটা ধর্মনিরপেক্ষ দেশ। সমস্ত নাগরিক, ভারতবর্ষের যারা ধর্ম, কোনো একটা ধর্ম নয়, সমস্ত ধর্মাবলম্বী মানুষকে নিয়ে এবং সমস্ত জাতিকে নিয়ে এই সংবিধান রচিত হয়েছিল, যেখানে মানুষের সকলেরই কথা বলার অধিকার থাকবে। আজকে কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে স্বাধীনতা খর্ব করার চেষ্টা হচ্ছে। কেউ সরকারের প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে বর্তমান যে নীতি তারা অবলম্বন করেছে, যে কোনো মানুষ
প্রতিবাদ করলে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দাও, সেন্ট্রাল এজেন্সিকে লাগিয়ে দিয়ে হয়রানি করো। আমরা বলছি না যে যারা কারাপশন করছে, যারা দুর্নীতিতে যুক্ত, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই হবে, এটা অস্বীকার করার কিছু নেই, এটা নিয়ে আমাদের প্রতিবাদ নেই। কিন্তু আমরা দেখছি যে পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এই সমস্ত পথ অবলম্বন করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, সে আমরা তাকে সমর্থন করি না করি, কিন্তু তাকে আমরা জানি যে তিনি একজন সৎ মানুষ, সততা নিষ্ঠার প্রতীক বলা যেতে পারে। তার বিরুদ্ধেও সিবিআই ইডিকে দিয়ে হয়রানি করার চেষ্টা হচ্ছে। একদিকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে, সিবিআই ইডিকে দিয়ে তার কণ্ঠরোধ করা। তাই এগুলো ঘটনা ঠিক না, আমরা তার প্রতিবাদ করছি। সামনে লোকসভা নির্বাচন খুব শীঘ্রই ঘোষণা হবে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এবং আমি জানি না জোট হবে কি হবে না, কিন্তু আমরা তৃণমূল দলের পক্ষ থেকে এককভাবে লড়ার আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা সমর্থন করছি। এবং আমরা জানি যে লড়াই তৃণমূল ভার্সেস বিজেপির হবে, এখানে বাকি দলের কোনো ভূমিকা থাকবে না। যে যতই যাই বলুক না কেন, লড়াই তৃণমূল বিজেপির মধ্যেই হবে, এটা সকলেই জানে। তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি শুধু যারা আমাদের যোদ্ধা ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা দেশকে স্বাধীন করতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করেছেন, দিনের পর দিন তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাদের নানা রকম ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধে নির্যাতন করত। আপনারা যারা যারা আমাদের এখানে এসছেন, ফারাক্কা পার্টি অফিসে আপনারা সকলে যাবেন, কারণ আমাকে তো বিভিন্ন ক্লাবের এখন বাজার কমিটি, ক্লাব, এগুলো উত্তোলন করতে হবে। আমি পার্টি অফিসে গেলে এই প্রোগ্রামগুলো মাঠে যাবে। আপনারা যারা আছেন তারা আপনারা যান, আমি আর বক্তব্য না বাড়িয়ে সকলে আপনারা ভালো থাকুন। 2024 যাতে আপনাদের সুখ সমৃদ্ধিতে যাতে ভরে উঠুক, এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সোভিয়েত ইউনিয়ন জিন্দাবাদ। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंध गुजरात हमारा, द्राविड़ उत्कल बंग, सिंधु हिमाचल जमुना, उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाये तब जय गाथा। जनगण मंगलदाय, भारत भाग्य विधाता। जय हे जय 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 जय। আপনারা খোঁজ নেবেন, প্রত্যেক কাজের সঙ্গে যুক্ত আছে, প্রত্যেক কাজের সঙ্গে সে যুক্ত আছে। আর সেখানে আমাদের লজ্জা হয়, যেটা কোনো কথা হলো, আমাদের বাড়িতে কাজ করলে আমরা 400-500 টাকা করে দিই, সেখানে একটা শ্রমিক তাকে 200 টাকা করে দেওয়া হয়। আর ওই তথাকথিত নেতা তারই আঙুল বেরোলে এগুলো হচ্ছে কোম্পানি চালক পাচ্ছে। এটা দুর্ভাগ্য। আমি ওই দলের লোক, সরকারি দলের নাম ভাঙিয়ে, এই দলের নাম ভাঙিয়ে যে নেতা
পক্ষান্তরে সিটুর হাত শক্ত করছে, সিপিএম এর হাত শক্ত করছে। এটা কোনোভাবে আমরা মানতে পারবো না, কারণ দীর্ঘদিন লড়াই আমাদের সিপিএম এর সঙ্গে করতে হয়েছে। আমরা শ্রমিকের স্বার্থে একসঙ্গে চুক্তি করেছি, সিটুকে নিয়েও সিএমএস কে নিয়েও, কিন্তু বরাবর সিপিএম বিরোধিতা করে, সিপিএম এর অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু আমরা সংগঠিত হয়েছি, এক জায়গায় থাকতে পেরেছি। আমার বক্তব্য আমি বরাবর চীনের অবস্থা খুব বাজে, আরো কয়েক জায়গায় পতাকা উত্তোলন আছে, আমাকে যেতে হবে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, আগামী 28 তারিখ তিলডাঙ্গা হাট প্রাঙ্গণে সমস্ত কয়লার লেবারকে নিয়ে, যতগুলো তিলডাঙ্গা দৌলতপুর মেন্টেন্যান্সের লেবার আছে তাদেরকে নিয়ে আমরা তিলডাঙ্গা হাট প্রাঙ্গণে 3টার সময় আমরা সভা করব, অর্থাৎ রবিবার, কাল বাদ দিয়ে করব। আপনাদের কয়লার লেবারকে তো থাকতেই হবে, বাকি মেন্টেন্যান্স লেবারও যাতে থাকে সেখানে, সেটা আপনারা দায়িত্ব নিয়ে দেখবেন। আমি জানি যে চুক্তি নিয়ে কার কত কয়লার লেবার প্রতি দরদ ছিল সেটা আমি দেখেছি। যখন মাস কয়েক আগে বা বছর খানে ঘুরে গেল, যখন কয়লার লেবার থেকে মূলত ভাগীরথী ভবনে আমরা মিটিংয়ে বসেছিলাম, নেতা কি মন্তব্য করেছিল, বক্তব্য করেছিল, এটা আমরা ভুলে যাই। তো অন্তত এবার এই মেলেকে খুশি করার জন্য কিছু করুন, এরকম দালালি করার কথা। তো যারা সারা জীবন ম্যানেজমেন্টে দালালি করলো, আমাদের প্রয়োজন হয় না, আমি এমএলএ না থাকতে পারি, কিন্তু আমার প্রয়োজন হয় না কারোর মোকাবিলা করা বা দালালি করা, কোনোদিন এটা করেনি। হ্যাঁ, আমরা বলেছি যে ম্যানেজমেন্টকে দেখতে হবে, যে মুরগি আন্দাজে সেই মুরগিকে যদি আমি জবাই করে দিই, আন্দাটা আপনি কোথায় থাকবে, ডিমটা আপনি কোথায় থাকবে, তাই ওই কথাটা আমরা বলতাম যে এনটিপিসিকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু এর মানে এই না যে এনটিপিসি স্বৈরাচারী করবে, এনটিপিসি শ্রমিককে বঞ্চিত করবে আর তাকে আমাকে সাপোর্ট করতে হবে, এটা বলে লোক পারবে না, এটা আমি পারবো না। তাই সেদিন চুক্তি হওয়ার আগে আগে যখন আমাদের ডাকা হয়েছিল ফাইনাল করার দিন, কারণ আমরা তো এনটিপিসি এখানে ফাইনাল করে তারপরে আমরা গেছি কলকাতা গেছি সই করার জন্য। ফাইনাল তো এখানে আমরা করে দিয়েছিলাম। কি ফাইনাল করেছিলাম, আমাকে যখন ডেকে বলা হলো যে আপনি এটা মেনে নেন যে কয়লার লেবারে আগে আমাদের এই চুক্তিটা হয়ে যায়, আর কয়লার লেবারের জন্য একটা আমরা কমিটি করব, ভালো ভালো কথা, ইউনিয়নের লোক থাকবে, ম্যানেজমেন্টের লোক থাকবে, তারা ইনকোয়ারি করবে, ভেরিফাই করার পর তারপরে চুক্তি আমরা কিসের ইনকোয়ারি করি। আমার ইনকোয়ারি করার কি আছে, এগুলো আমাকে বাচ্চা ছেলে পেয়েছেন আপনারা, পরে আর এটা কোনোদিন হবে? এই চুক্তির মধ্যে করতে হবে, কয়লার লেবারকে আনতে হবে, তা না হলে মইনুল হক সই করবে না, পারলে আপনি সই করে এগ্রিমেন্ট করে দেখে দিতে পারেন, আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব। এই কথা বলার পরে তারপরে রাজি হল, তারপরে রাজি হয়েছে, তার আগে রাজি হয়নি, এটা আপনাদের বুঝতে হবে।